ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিংবা বিমানবাহী রণতরী সবই তৈরি করছে তুরস্ক। উদ্দেশ্য একটাই, সুপার পাওয়ার হওয়া। চীন, রাশিয়া বা আমেরিকার মতো সুপার পাওয়ার হওয়া তুরস্কের পক্ষে অনেকটা অসম্ভব হলেও ব্রিটেন বা ফ্রান্সের মতো সুপার পাওয়ার হতে পারে তুরস্ক। আর তুরস্ক সুপার পাওয়ার হতে পারলে একদিকে মুসলিম বিশ্ব যেমন লাভবান হবে, তেমনি বদলে যাবে বিশ্বের রাজনীতির পথও। একসময় অটোমান সাম্রাজ্যের পতনের পর তুরস্ককে একটি দুর্বল সীমাবদ্ধ আঞ্চলিক রাষ্ট্র হিসেবে দেখা হতো। ইউরোপের বড় শক্তিগুলো মনে করতেও তুরস্ক আর কখনোই বৈশ্বিক রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে না। কিন্তু একবিংশ শতাব্দীতে সেই ধারা দ্রুত বদলাতে শুরু করছে। আজ মধ্যপ্রাচ্য, ককেসাস, আফ্রিকা এবং ইউরোপ সব জায়গাতেই তুরস্কের প্রভাব পাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন আগামী দশকে তুরস্ক শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং ব্রিটেন বা ফ্রান্সের মতো বৈশ্বিক প্রভাবশালী শক্তিতে পরিণত হতে পারে। তুরস্কের উত্থানের সবথেকে বড় ভিত্তি হলো তাদের সামরিক এবং প্রতিরক্ষা শিল্প। একসময় পশ্চিমাদের অস্ত্রের উপর নির্ভরশীল থাকলেও এখন তুরস্ক দ্রুতই নিজেদের অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। বিশেষ করে তুরস্কের ড্রোন প্রযুক্তি বিশ্বকে চমকে দিয়েছে। লিবিয়া, সিরিয়া, নাগোর্নো কারাবাখ এবং ইউক্রেন যুদ্ধে তুরস্কের ড্রোন কার্যকারিতা প্রমাণ করছে। বিশ্বের বহু দেশ এখন তুরস্কের অস্ত্র কিনতে আগ্রহী। শুধু ড্রোন নয়, তুরস্ক এখন নিজেদের যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, এমনকি বিমানবাহী জাহাজ নিয়েও কাজ করছে। এটি পরিষ্কারভাবে দেখায় যে তুরস্ক দীর্ঘমেয়াদে সম্পূর্ণ স্বাধীন সামরিক শক্তি হতে চায়। তুরস্কের ভৌগোলিক অবস্থানও তাদের সবথেকে বড় শক্তিগুলোর একটি। ইউরোপ এবং এশিয়ার সংযোগের স্থলে অবস্থান করায় তুরস্ক একই সাথে বহু অঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ তুরস্ককে এমন একটি কৌশলগত গুরুত্ব দিয়েছে যা বিশ্বের বড় বড় শক্তির কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বাণিজ্য এবং সামরিক চলাচলের ক্ষেত্রে তুরস্ক এখন এক অনিবার্য শক্তি। মুসলিম বিশ্বে তুরস্কের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। ফিলিস্তিন ইস্যুতে উচ্চস্বরে কথা বলা, ইসলামোফোবিয়ার সমালোচনা এবং পশ্চিমাদের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বহু মুসলিম জনগোষ্ঠী তুরস্ককে শক্তিশালী মুসলিম দেশ হিসেবে দেখতে শুরু করেছে। তুরস্ক এখন নিজেদের শুধু একটি দেশ নয়, বরং মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া শক্তি হিসেবেও উপস্থাপন করছে। এই কারণে আফ্রিকা, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব ক্রমাগতই বাড়ছে। তুরস্ক সুপার পাওয়ার হলে বিশ্বের সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে ন্যাটো এবং ইউরোপীয় রাজনীতিতে। কারণ তুরস্ক একদিকে ন্যাটো সদস্য, অন্যদিকে পশ্চিমাদের সব সিদ্ধান্ত অন্ধভাবে অনুসরণ করে না। তুরস্ক একই সাথে রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখে, আবার ইউক্রেনকেও সমর্থন দেয়। চীনের সাথে বাণিজ্য বাড়ায়, আবার পশ্চিমা প্রযুক্তিও ব্যবহার করে। এই ভারসাম্যপূর্ণ কৌশল তুরস্ককে অন্যদের থেকে আলাদা করছে। ভবিষ্যতে তুরস্ক আরও শক্তিশালী হলে ইউরোপ এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য এবং ইউরেশিয়ার রাজনীতিতে তুরস্কের মতো আরও বেশি গুরুত্ব দিতে হবে। জ্বালানির রাজনীতিতেও তুরস্ক দ্রুতই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাশিয়া, কাস্পিয়ান অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে গ্যাস ইউরোপে পৌঁছানোর অন্যতম প্রধান রুট হতে চায় তুরস্ক। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে ইউরোপের জ্বালানি নিরাপত্তায় তুরস্কের প্রভাব বিশাল হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে শুধু সামরিক নয়, অর্থনৈতিক এবং জ্বালানি ক্ষেত্রেও তুরস্ককে উপেক্ষা করা কঠিন হয়ে যাবে। তুরস্কের সফট পাওয়ারও দ্রুত বাড়ছে। তুর্কি সিরিজ, ইসলামী ইতিহাসভিত্তিক কন্টেন্ট এবং অটোমান ঐতিহ্যের পুনরুজ্জীবন মুসলিম বিশ্বের বহু দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটি শুধু বিনোদন নয়, বরং সাংস্কৃতিক প্রভাব বিস্তারের শক্তিশালী মাধ্যম। ঠিক যেভাবে আমেরিকা হলিউডকে ব্যবহার করে, তুরস্ক সেভাবে নিজেদের ইতিহাস এবং সংস্কৃতিকে আন্তর্জাতিক প্রভাব তৈরির হাতিয়ার বানাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুরস্ক এখন আর শুধু পশ্চিমাদের অনুসরণকারী রাষ্ট্র হতে চায় না। তুরস্ক নিজেদের স্বার্থ অনুযায়ী স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়। এই স্বাধীন পররাষ্ট্রনীতি তুরস্ককে নতুন শক্তিতে পরিণত করছে। অনেক বিশ্লেষক মনে করেন, যদি তুরস্কের অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক উন্নয়নের ধারা ধরে রাখতে পারে, তাহলে আগামী দশকে তারা ব্রিটেন বা ফ্রান্সের মতো বৈশ্বিক প্রভাবশালী শক্তিতে পরিণত হতে পারে। তখন বিশ্বের শক্তি ভারসাম্য বদলে যাবে। মধ্যপ্রাচ্য, মুসলিম বিশ্ব এবং ইউরেশিয়ায় তুরস্কের প্রভাব আরও বাড়বে। ন্যাটোর ভিতরেও তুরস্ক আরও স্বাধীন অবস্থান নেবে। বিশ্ব তখন আরও বহু মেরুকেন্দ্রিক হয়ে উঠবে, যেখানে শুধু আমেরিকা, ব্রিটেন বা ফ্রান্স নয়, তুরস্কের সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। আর সেই কারণেই অনেকের চোখে তুরস্ক এখন আর শুধু একটি রাষ্ট্র নয়, বরং ভবিষ্যতের বৈশ্বিক শক্তির প্রতীক। দীর্ঘ সময় ধরে মুসলিম বিশ্ব আন্তর্জাতিক রাজনীতিতে বিভক্ত, দুর্বল এবং
বহির্নির্ভরশীল অবস্থায় ছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বিদেশি হস্তক্ষেপ, রাজনৈতিক চাপ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বহু মুসলিম দেশ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারেনি। এই বাস্তবতায় তুরস্কের উত্থানকে অনেক মানুষ নতুন আশার প্রতীক হিসেবে দেখছে। কারণ তুরস্ক যদি ভবিষ্যতে বড় বৈশ্বিক শক্তিতে পরিণত হয়, তাহলে সেটি শুধু একটি দেশের উত্থান হবে না, বরং পুরো মুসলিম বিশ্বের কৌশলগত অবস্থানেই বদলে দিতে পারে। তুরস্ক শক্তিশালী হলে মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সুবিধা হতে পারে রাজনৈতিক ভারসাম্য তৈরি হওয়া। বহু বছর ধরে আন্তর্জাতিক ফোরামে মুসলিম বিশ্বের স্বার্থ তুলে ধরার মতো শক্তিশালী রাষ্ট্র খুবই কম ছিল, কিন্তু তুরস্ক এখন ধীরে ধীরে সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে। ফিলিস্তিন ইস্যু, ইসলাম অবমাননা কিংবা যুদ্ধবিধ্বস্ত মুসলিম অঞ্চলগুলোর প্রশ্নে তুরস্ক প্রায়ই সরব অবস্থান নেয়। ভবিষ্যতে তুরস্ক আরও শক্তিশালী হলে জাতিসংঘ, ন্যাটো এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনে মুসলিম বিশ্বের কণ্ঠ আরও জোরালো হতে পারে। সামরিক ক্ষেত্রে তুরস্কের উত্থান মুসলিম দেশগুলোর জন্য বড় পরিবর্তন আনতে পারে। বর্তমানে অনেক মুসলিম রাষ্ট্র পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীল, কিন্তু পশ্চিমা দেশগুলো প্রায়ই রাজনৈতিক শর্ত আরোপ করে অস্ত্র সরবরাহ করে। তুরস্ক যদি উন্নত সামরিক শক্তিতে পরিণত হয়, তাহলে মুসলিম দেশগুলো বিকল্প উৎস পাবে। তুর্কি ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তি ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে আলোচনা এসেছে। ভবিষ্যতে তুরস্ক মুসলিম দেশগুলোর জন্য সাশ্রয়ী এবং কার্যকরী সামরিক সহযোগী হয়ে উঠতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। তুরস্ক ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগের স্থলে অবস্থিত হয়। এটি একটি প্রাকৃতিক বাণিজ্যের কেন্দ্র। যদি তুরস্ক আরও শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়, তাহলে মুসলিম বিশ্বের জন্য নতুন বাণিজ্য নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। পশ্চিমা ব্যাংকিং এবং অর্থনৈতিক চাপের বিকল্প হিসেবেও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে মধ্য এশিয়া, আরব বিশ্ব এবং দক্ষিণ এশিয়ার মধ্যে নতুন অর্থনৈতিক করিডোর তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। প্রযুক্তি এবং শিল্প খাতে তুরস্ক মুসলিম বিশ্বের জন্য উদাহরণ হতে পারে। দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে বহু দেশ শুধু কাঁচামাল রপ্তানির উপর নির্ভর করছে, কিন্তু তুরস্ক দেখিয়ে দিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হয়েও আধুনিক শিল্প, প্রযুক্তি এবং প্রতিরক্ষার উৎপাদনে অগ্রগতি সম্ভব। ফলে তুরস্কের উন্নয়ন অন্য মুসলিম দেশগুলোকে নিজেদের শিল্প এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে উৎসাহিত করতে পারে। তুরস্কের সাংস্কৃতিক প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুর্কি সিরিজ, ইতিহাসভিত্তিক নাটক এবং ইসলামিক ঐতিহ্য নিয়ে তৈরি কন্টেন্ট ইতিমধ্যেই মুসলিম বিশ্বের বহু দেশেই জনপ্রিয়। এর মাধ্যমে বহু মানুষ নিজেদের ইতিহাস এবং পরিচয়ের প্রতি নতুন আগ্রহ অনুভব করছে। ভবিষ্যতে তুরস্ক আরও প্রভাবশালী হলে পশ্চিমা সাংস্কৃতিক আধিপত্যের বাইরে মুসলিম বিশ্বের নিজস্ব মিডিয়া এবং সাংস্কৃতিক বলয় আরও শক্তিশালী হতে পারে। আফ্রিকা এবং মধ্য এশিয়াতেও তুরস্কের ভূমিকা বাড়তে পারে। বহু মুসলিম দেশ দীর্ঘদিন ধরে বড় শক্তিগুলো প্রতিযোগিতার মাঠে পরিণত হয়েছে, কিন্তু তুরস্ক যদি শক্তিশালী ভূরাজনৈতিক খেলোয়াড় হয়, তাহলে এসব অঞ্চলে নতুন ধরনের অংশীদারিত্ব তৈরি হতে পারে। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং সামরিক প্রশিক্ষণে তুরস্কের বিনিয়োগ মুসলিম দেশগুলোর জন্য উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো তুরস্কের উত্থান মুসলিম বিশ্বের আত্মবিশ্বাস বাড়াতে পারে। বহু বছর ধরে প্রযুক্তি, সামরিক শক্তি এবং বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে মুসলিম বিশ্ব পিছিয়ে ছিল, কিন্তু তুরস্ক যদি সফলভাবে সুপার পাওয়ারের পর্যায়ে পৌঁছায়, তাহলে এটি প্রমাণ করবে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র আধুনিক বিশ্বের শক্তিশালী, প্রযুক্তি নির্ভর এবং প্রভাবশালী অবস্থানে যেতে পারবে। প্রিয় দর্শক, তুরস্কের এই উত্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের সামরিক শক্তি এবং রাজনৈতিক প্রভাব নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।